আমার উম্মত কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় মুহূর্তে চোখ তুলে তাকালেন, কাপা কণ্ঠে বললেন, আমার উম্মত কই? আমার উম্মত কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব অসুস্থ, একটু বিশ্রাম নিন, একটু শান্ত হন। আপনার এই ক্লান্ত শরীর নিয়ে আপনি একটু চুপ থাকেন। আপনি কেন কথা বলছেন? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। ঠিক এমতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কেমন আছে? তারা কি আমার সুন্নত মনে রাখবে? তারা কি আমাকে ভালোবাসবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আপনাকে ভালোবাসবে। আপনার উম্মত আপনাকে তাদের নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবে। আপনার জন্য তারা নিজের জীবনটাকে ব্যয় করে ফেলবে। আপনাকে অনেক বেশি ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে গড়িয়ে পানি বের হচ্ছে। তিনি বললেন, হে আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আমি এখন এই দুনিয়া ছেড়ে চলে যাব। আমার উম্মতদেরকে কে দেখবে? আমার উম্মতদেরকে কে দাওয়াত দিবে? আমার উম্মতদেরকে কে ভালোবাসবে? তাদের খোঁজ খবর কে নিবে? আমি তো থাকবো না। আমি যে তাদেরকে অনেক বেশি ভালোবাসি, আমার তো খুব চিন্তিত হয় তাদেরকে নিয়ে। তারা যদি গাফেল হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো তাদের উম্মতের কথা চিন্তা না করতে। আমি আল্লাহ তাআলা তো আছি, আর আমি একটা অফার দিয়ে দিচ্ছি, তার উম্মতেরা যদি একটু আমার দিকে ধাবিত হয়, একটু আমার দিকে তাকায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর কাছে আসলেন, এসে বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কোনোভাবেই মানছে না। শুধু এক কথায়, আমার উম্মত কই? আমার উম্মতের কি হবে? আমি আমার উম্মতদেরকে অনেক বেশি ভালোবাসি। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।